তোকে আমি দেখবো না, তোকে আন্ধারে সার্টিফিকেট দিব। যখন ও পেয়ে যাবে সার্টিফিকেট, বুঝে নেবে আমি নাকাম। যে নাকামটার কোনো শেষ নাই, সীমা নাই, নাকাম তো নাকাম, ফেল তো ফেল। তখন চিৎকার মেরে বলবে মত আয়, ইয়াদু সুবুরা, মতকে ডাকবে। এখন মানুষ মত থেকে দূরে পালায় যে আমি কি করে বাঁচবো, কোথাও ওষুধ খাবো, কোন জায়গায় যাবো যে আমি বাঁচবো। সেই দিন মতকে ডাকবে। মতকে কেন ডাকবে? ও কিয়ামতের দিনে মতকে কেন ডাকবে? মনে মনে করবে মত একটা কাজ করতে পারে, মতের একটা ভালো গুণ আছে। সেটা কি? পৃথিবীতে মত আমার মা বাপ ভাই বোন দাদা দাদি নানা নানি ছেলে পেলে বিবি নাতি পোতা জমি জায়গা গাড়ি গাড়ি বাগান পুকুর গাড়ি সব এতগুলির ভিতর থেকে টেনে বের করে এখানে নিয়ে চলে এসেছে। সবগুলো আমি ফেলে দিয়েছি, আমি একা চলে এসেছি। তা আজকে যদি মত আসে, এই কিয়ামতের মাঠ থেকে আমাকে অন্য জায়গায় নিয়ে চলে যাবে। আমাকে জাহান্নাম যেতে হবে না, পুলসেরাতে চাপতে হবে না, আমি সব দিকে বেঁচে যাব। তাই সে বলছে, আর সে ডাকবে মতকে, ইয়াদু সুবুরা, ইয়াদু সুবুরা। আল্লাহ বলছে সে মতকে ডাকবে। আল্লাহ জবাবে বলছে ওয়াইয়াসিলা সাগীরা, তুই ডাকবি মতকে, তোর সামনে এসে যাবে জাহান্নাম। ওয়াইয়াসিলা সাগীরা, তুই ডাকবি মতকে, আসবে জাহান্নাম। কিরকম ক্যাপাসিটি? জি ভাই, লবণ মানে, লবণ মানে ভাতে দেয় সাদা বাসাই বলি নুন, লবণ মানে, কথা বলেন, লবণ মানে নুন, আর লবণ মানে দুধ। আরবিতে লবণ মানে দুধ, দুধকে লবণ বলে। তো একটা বাংলাদেশের ছেলে কুয়েত গিয়েছে, তো ভাত খেতে বসেছে হোটেলে, তোকে মনে হচ্ছে আনলে লাগছে, তা একটু নুন চেয়েছে, দিয়ে বলেছে ভাই লবণ দেন, তা এক গ্লাস দুধ দিয়ে দিয়েছে। চেয়েছে লবণ, চলাইছে দুধ। যে দোকানদার ও তো আরবি ভাষা বোঝে, ই বাংলায় বলেছে লবণ, আর আরবিতে এনেছে দুধ। চেয়েছে লবণ, এলো দুধ। ই চাবে মত, আসবে জাহান্নাম। মত চাইছিস, আর মত হবে না, মতের কারিশমা শেষ। তো ভাইয়া, পৃথিবীতে টাকা হওয়ার নাম কামিয়াব নয়, 100 খানা 500 খানা গাড়ির মালিক হওয়ার নাম কামিয়াব নয়, গাদার ডিগ্রি হওয়ার নাম কামিয়াব নয়। কামিয়াব হচ্ছে আল্লাহকে রাজি করার নাম কামিয়াব। আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওখানে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। 1 মিনিট দুটা কথা বলবো, আমার ব্যক্তিগত কথা। আপনাদের আমি খুব কাছের মানুষ বলি বলছি, রাগ করিয়েন না। সবাইকে বলছি, কমিটি আমি সব যত আছে, জালসার প্ল্যান সবসময় রাখবেন রাত 12টায় শেষ করব। এত সুন্দর ধারাবাহিক বায়ানের লোক উঠছে, বলেন একটা বক্তার মন কেমন হবে? যেখানেই যায় আমি বুঝিয়ে
আজকে 22 বছর বুঝিয়ে ভরতে পারিনি কমিটির ভেতরে যে এত রাত করিয়েন না। খালি একটা কথা বলবে, লোক ভেঙে যাবে। আপনি যদি 11টায় 12টায় শেষ করেন, লোক ভেঙে যাবে। তো লোক ভেঙে গেলে এই গায়ে আল্লাহর গজব নাজিল হবে না? আল্লাহ নারাজ হয়ে যাবে যে রাত 3টে কেন হলো না? ভাঙলো। এখনকার যারা বড় বড় আলেম, আমাদের ওস্তাদ, ওরা বলছে রাত 10টায় জলসা শেষ করো। একটা বক্তা আনো, রাত 10টায় জলসা শেষ করো। বড় বড় যে জমিয়তের কার্যকলাপগুলো চলছে, তবলিগি জমিয়তের কাজগুলো চলছে, সব 10টায় শেষ। কেন 10টায় শেষ হলে গুনাহ হবে? ভাই আমার, রাতকে 3টে ভাগ করেন, 1 ভাগ জলসা করেন, 1 ভাগ ঘুমান, আর 1 ভাগ আল্লাহকে দেন। এটা আমি সবাইকে বুঝিয়ে বলছি। রাত 11টায় যদি জলসা শেষ হয়, কাবিরা গুনাহ হবে, মানুষের ধ্যান জ্ঞান থাকবে। এখানে 2টো মুরব্বি বসেছিলেন, যাদের বুঝার জ্ঞান আছে, উঠে চলে গেল। কেন গেল? রাত মানতে পারছে না তারা। এত শরীর, একটা সুগারের রুগী হতে পারে, আর কিছু হতে পারে, হার্টের রুগী হতে পারে। আফসোস করবে তারা যে বাইনটা শুনতে পারলাম না, শরীরটা খুব কাঁপছিল, চলে এসেছি। অনেকে দেখা করে যে অত রাতে থাকতে পারলাম না, শরীরটা খুব খারাপ। আজকে 4 জন গেল। এখানে যারা সভাপতি ছিল, কই চলে গেল। তুই থাক আর মাইক থাক, কিন্তু কমিটি বুঝে না। আজকে পেয়াদাপুরের কমিটি বুঝছে না। আবার যখন ভবানীপুরে জলসা আসবো, এরা যাবে দেখা করতে। এত রাতে দিয়েছে কেন জি? বুঝতে পারছি না যে কোনখানে গিটটা লেগে আছে। তাল পেছি না আমি এই 22 বছর ধরে। তো এগুলো খারাপ মনে করিয়েন না। আপনাদেরকে বলছি, গতকালকে বলছিলাম এই 10 টাকা করে কালেকশন চলছে। একটা বক্তা খালি 1.5 ঘন্টা, পৌনে 2 ঘন্টা চালালো। 10 টাকা দিল, জান্নাত দাও, 10 টাকা দিল, জান্নাত দাও, 10 টাকা দিল, জান্নাত দাও। ঢেড়ি গুনে দেখছে 20,000 টাকা। আমার বক্তব্যের বিষয় হয়েছে, মানুষের ব্রেন যদি তৈরি হয়ে যায়। আমি তো 5 মিনিট কালেকশন করলাম 21 লক্ষ টাকা। 5 মিনিট 21 লক্ষ টাকা। আর ও 1.5 ঘন্টায় করেছে 20 থেকে 30,000 টাকা। তো যার কথায় মানুষ বুঝবে এটা দিন, এই জায়গায় দিতে হবে। কালকে আমার বক্তব্যের বিষয় ছিল, আমরা টাকা দান করি, দান করার কথা নাই কোরআনে, জমা করার কথা আছে। আপনার নামে একটা খাতা আছে আল্লাহর ব্যাংকে, আপনি জমা করেন, আপনি নিজের নামে জমা করেন। দান কেন করবেন আপনি? এখানে মসজিদে যে টাকাগুলো দিচ্ছেন, এরা কে নেবে? এরা কেউ লাই, এদের কোনো মূল্য নেই। টাকাগুলো যদি ছিঁড়ে ফেলে দেয়, হারিয়ে দেয়, তা আপনার ব্যাংকে জমা হয়ে গেল। আপনি 1000 টাকা দিয়েছেন, নিজের ব্যাংকে টাকা জমা করবেন না? তো মানুষ যখন বুঝে ফেললো, তো 1 ঘন্টাতে, কালকে এটা গত পরশু ছিলাম আমি মালদা, রতুয়ার কথা বলছি। কেন হচ্ছে এত বেশি কালেকশন? হওয়ার কারণ হচ্ছে জেহেন তৈরি হতে হবে আগে। জি, তো কিছু বক্তা জোরে চিল্লায়, আমার আফসোস হয় যে ওরা কী করে পারে। আমি ওদেরকে ওটা খারাপ বলছি না, মানে আমি পারি না, তো ওরা পারে কী করে? আল্লাহ ওদেরকে তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ পারছে। যারা কালেকশন করছে ওরাও ভালো মানুষ, আলহামদুলিল্লাহ কষ্ট করে করছে, কিন্তু এগুলো ফালতু। এবার আপনারা মন দিয়ে শুনেন, আমি যে আয়াতগুলো আপনাদের কাছে সামনে পেশ করেছি, 8টা কথা আসবে। 8টা পথের পাথিও আপনাদেরকে দিয়ে দিয়েছি। আমরা আপনারা জান্নাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা জান্নাত চাইব, দুনিয়া থেকে আমরা জান্নাতের পথে চলব। 8টা জিনিসকে সঙ্গে নিব। পকেটে মোবাইল, চশমা নিয়ে নিব, চার্জার নিয়ে নিব, টাকা পয়সা নিয়ে নিব। এইগুলো আমার সফরের সাথে ব্যাগটা নিব। আমার ডায়েরি দরকার, 2টো লুঙ্গি নিব, পাজামা নিব। আমি যে এই জিনিসগুলো নিয়ে সফর শুরু করেছি, কেরল যাব, 3 মাস পর ফিরে আসব। যেমনি পথের সামান সঙ্গে নিতে হয়, তেমনি 8টা জিনিস যদি কেউ সঙ্গে নিয়ে নেয়। নিজের একটা ব্যাগ আছে, আপনার একটা ব্যাগ আছে, আমার একটা ব্যাগ আছে, এর একটা ব্যাগ আছে, ইনার একটা ব্যাগ আছে। ওই ব্যাগটার নাম হলো আমল নামা, যার ভিতরে আমলগুলো ভরে রাখা হয়। যখন খুঁড়বেন পেয়ে যাবেন। তো আমল নামা ব্যাগের ভিতরে যদি 8টা জিনিস ভরা থাকে, ব্যাগটা তুলে নিয়ে আপনি জান্নাতের পথে হাঁটতে শুরু করে দেন, আর আপনার বিপদ হবে না। সব
জায়গায় ঠিক কাজে করে আপনি সাকসেস হয়ে যাবেন। বন্ধুরা আমার, এই যে একটা হাই রোড গেছে ধুলিয়ান ফারাক্কার ভিতর হয়ে একবারে জঙ্গিপুর উমরপুর হয়ে গোটা বহরমপুরটাকে ফেড়ে দিয়ে চলে গেছে কলকাতা। আর কলকাতা থেকে দুটি হাই রোড বের হয়ে দুভাগে বিভক্ত হয়ে একটা আসানসোলের ভিতর দিয়ে চলে গেছে দিল্লি, একটা খড়গপুরের ভিতর দিয়ে চলে গেছে মুম্বাই। ওই রকম একটা শিলিগুড়ি থেকে হাই রোড বের হয়ে আপনার পূর্ণিয়ার ভিতর দিয়ে চলে গেছে পাটনা দিল্লি। তাহলে ভারতবর্ষে কয়েকটা হাই রোড রয়েছে, যে হাই রোডে উঠলে আপনি তত্তর করে এক জায়গায় এগিয়ে যাবেন। তেমনি আমার আল্লাহ তার নবীকে দিয়ে যে জিনিসটা আমাদের কাছে পাঠিয়েছেন, এইদিকে তাকিয়ে দেখেন, এই জিনিসের ভিতরে একটা হাই রোড আছে। ওই হাই রোডে যে উঠে যাবে, ওই হাই রোডে যে চড়ে নিবে, সে ধীরে 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 জান্নাতে পৌঁছে যাবে। ওই রোডটা পৃথিবীর কোনো জায়গায় পাবেন না, কোরআনের ভিতরে রয়েছে। আল্লাহ রসুল বলে গেলেন, তোমাদেরকে দুটি জিনিস দিয়ে গেলাম, একটা হলো কিতাব আল্লাহ, একটা সুন্নাতে রসুলি। তারাক্তু ফিকুম আমরাইনি লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমাদেরকে আমি দুটা জিনিস দিয়ে গেলাম, ওই দুটিকে ধরে থাকবে, তুমি কোনোদিন গোমরাহ হবে না, তোমার পা পিছলে যাবে না, তুমি লাইন থেকে সরে যাবে না। রেলের যেমন দুটো লাইন, ওই লাইনটা দিয়ে দিয়েছি একবারে পিয়াদুপুর থেকে নিয়ে জান্নাতের গেট পর্যন্ত, জান্নাতুল ফেরদাউসের গেট পর্যন্ত লাইনে চড়ে নাও, হাঁটতে শুরু করো। সেই লাইন দুটা কি? একটা আল্লাহর কিতাব আর একটা রসুলের সুন্নত। এই দুটা নিয়ে যখন তুমি চলবে, তুমি কোথাও আটকাবে না, তোমাকে লাল সিগন্যাল দেয়া হবে না, জিজ্ঞেস করবে না কোথা যেছো কেনে যেছো, ধীরে ধীরে তুমি জান্নাতে পৌঁছে যাবে। ওই হাই রোডটাই এর ভিতরে রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তুমি পথের পাথেয় 8টা জিনিস নাও, তোমার ব্যাগে ভরে নাও। তোমার আমলনামা যে ব্যাগটা তুমি রেখেছো, প্রত্যেকের লোকের একটা আমলনামা ব্যাগ আছে, আমার একটা ব্যাগ আছে। ওই ব্যাগটা নিয়ে আমি ভারত থেকে সৌদি আরব যাব। যদি ওই ব্যাগের ভেতরে সরকারের নিষিদ্ধ কোনো মাল থাকে, এয়ারপোর্টে ধরে আমাকে জেলে ভরে দেবে। আর ওই ব্যাগে যদি সরকারের নিষিদ্ধ কোনো মাল না থাকে, ওর ভিতরে পিস্তল হিরোইন যদি থাকে, তাহলে আমাকে কলকাতা এয়ারপোর্টে বেঁধে জেলে ভরে দেবে, কিংবা জিদ্দা এয়ারপোর্টে বেঁধে জেলে ভরে দেবে। আর ওর ভিতরে যদি আমার কাপড় তৈলি জামা, আমার যদি মোবাইল চার্জার থাকে, পুলিশ দেখবে, আমাকে বাঁধবে না, গেট খুলে দিবে, তুমি মক্কা চলে যাও, মদিনা চলে যাও। তো এই পৃথিবী থেকে জান্নাতের সফর যখন শুরু করব, আমার আমলনামা ব্যাগটা ফেরেশতারা খুলে দেখবে, নামাজ রোজা হজ যাকাত লেনদেন ভালো কথা মিষ্টি কথা সব চরিত্র ভালো রয়েছে, বলবে তুমি জান্নাতে চলে যাও। আর ওরই ভিতরে যদি দেখে না এর মদ আছে, জুয়া আছে, তাস আছে, সঙ্গে সঙ্গে বেঁধে দেবে, তোমার আমলনামার ব্যাগে খারাপ মাল রয়েছে, তোমাকে জাহান্নাম যেতে হবে। তা 8টা মাল, হে আমার মা, ওরে আমার বেটি, একবার নিজের আমলের ব্যাগে 8টা জিনিসকে ভরেলি, তাহলে আমি জান্নাতের গেটে পৌঁছে যাব। সে 8টা কি আমি আপনাদেরকে গুনিয়ে দিছি এক এক করে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। 1 নম্বরে তুমি এই কিতাবটার উপরে সন্দেহ করিও না। 1 নম্বরে এই কিতাবের উপরে কোনো সন্দেহ চলবে না। কিতাবটা 100তে 100 সত্য কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। পৃথিবীর মানুষরে ওদউ শুহাদাআকুম
লাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি সত্যবাদী হও, আল্লাহকে বাদ দিয়ে সারা পৃথিবীর বিজ্ঞানীরা এক জায়গায় জমা হয়ে একটা কোরআনের মতো সূরা লিখে দাও, দেখছি পারবে না, পারবে না, পারবে না। তাহলে এই কিতাবের উপরে কোনো সন্দেহ করা যাবে না, তোমাকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে কিতাবটা 100-তে 100% সত্য আছে, এর ভিতরে কোনো পরিমাণ মিথ্যা নাই। এই বিশ্বাসটা তোমাকে কিতাবের উপরে রাখতে হবে। যদি ওই বিশ্বাস না থাকে, তোমার দ্বারা আমল করা সম্ভব হবে না। যেটা তুমি সন্দেহ করবে, ওইটার উপরে আমল করতে পারবে না। উঠিস কেন ভাই? এত সুন্দর কথা তোদের দিল কি মানছে না? অবশ্য পাহাড় এলাকার লোক তো কাজ থাকতে পারে, সারাদিনের পরিশ্রমের পর খানিক শুনেছে, আবার যাবে শুবে, কালকে যেতে হতে পারে। আমারও বলা ঠিক হচ্ছে না। তো কিতাবটার উপরে তোমাকে বিশ্বাস রাখতে হবে, নাহলে তুমি হেদায়েতটা পাবে কি করে? তারপরে বলছেন হুদাল্লিল মুত্তাকিন, ওই রোডে চাপে যারা তারা মুত্তাকি। তোমাকে আল্লাহ ভীরু হতে হবে। 2 নম্বরে কিতাবের ওপরে বিশ্বাসের পরে পরে তোমাকে মুত্তাকি হতে হবে। দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে, এত পরিমাণ ভয় থাকবে, আল্লাহর ভয়ে তুমি হিজড়ে হয়ে যাবে, এমন জ্ঞানী ব্যক্তি হয়ে যাবে। হারাম জিনিস তুমি ছাড়বে আর হালালকে গ্রহণ করবে। আল্লাহর ভয় কাকে বলে? তাকওয়া অবলম্বন কাকে বলে? যে ব্যক্তিটা হারাম থেকে হালালে চলে এলো, ওর মতো আল্লাহ ভীতু কেউ নাই। একটা মানুষ মদ কখন ছাড়বে, জুয়া কখন ছাড়বে, সুদ কখন ছাড়বে? তার ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকে যাবে, আমার রবের কাছে আমাকে যেতে হবে, হিসাব দিতে হবে। আর এই হারাম কাজে আর কতদিন আমি ঢুকে থাকবো? সে তওবা করবে, আল্লাহর কাছে কাঁদবে। এই খোদা ভীরুরা, আল্লাহ ভীরুরা আল্লাহকে ভয় করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হুদাল্লিল মুত্তাকিন, তোমাকে মুত্তাকি হতে হবে, আল্লাহ ভীরু হতে হবে, তবেই তুমি হেদায়েত পাবে, তবেই তুমি জান্নাতের রাস্তা পাবে। আল্লাহ ভীরু হতে হবে। 1 নম্বরে কিতাবটা বিশ্বাস করতে হবে, 2 নম্বরে আল্লাহ ভীরু হতে হবে। আল্লাহ ভীরু হলে কি হয়? হযরত উমর নিজের ঘরে বসে আছে, সুবহানাল্লাহ, 6টা বক্তব্য আমাদের গায়ে জলসা। আরে আমাকে নিয়ে আবার 7টা। আমাদের গায়ে একটা কথা বলছি শুনেন। হযরত তোমার এমনি করে লিখছে, একা রাতে বসে বসে লিখছে, হিসাব করছে কত খরচা হলো, কত আছে, আর কত টাকা বাকি আছে, কত খরচা গেল, এই মিললো, এটা মিলছে না, এটা কেন হলো, হিসাব করছে। আর ওনার সামনে একটা প্রদীপ জ্বলছে। আগেকার যুগে বলতেন আপনাদের এলাকার লোক চেরাগ, সেই চেরাগ জ্বলছে। ভালো ভাষা হলো প্রদীপ, দীপ 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 করে জ্বলছে। ওর হিসাব চলছে। এমন সময় একজন এসে বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে ভাই? আমি বহু দূর থেকে এসেছি। কি দরকার? তুমি কি কাজে এসেছো? সরকারি রাষ্ট্রীয় কোনো কাজ? না, ব্যক্তিগত আপনার সঙ্গে আলাপ করব, 2টো কথাবার্তা বলবো, ওই লেগে এসেছি। সরকারি কোনো কাজ নিয়ে আসেনি, তাই আপনার কাছে এলাম, একটু সময় পেয়েছি, দিকে এলাম, তো একবার দেখা করিলে আমিরুল মুমিনিনকে 2টো কথাবার্তা বলে লেগে এলাম। আমিরুল মুমিনিনকে যখনই বললে যে আমি নিজের ব্যক্তিগত কাজে দেখা করতে এসেছি, উনি তখন কি করলেন? চেরাগটাকে নিমিয়ে দিলেন। আঁধার ঘুটঘুটি হয়ে গেল। যে বলছে, বন্ধু বসো, গল্প করি। লোকটা বলছে, এটা লোকটা কত বিয়াদব, আঁধারে গল্প করব বলছে। আমি একটা মেহমান, ওর কাছে এলাম, বরং আঁধার থাকলে বলবে চেরাগ জ্বালা, বেটিকে ডাকবে, মা খাদিজা চেরাগটা জ্বালিয়ে দাও, আমার মেহমান এসছে, বন্ধু এসেছে।
অথচ ওর চেরাগ জ্বলছিল, জ্বলা চেরাগকে নেমিয়ে দিয়ে বলছে গল্প করব। এটা কেমন লোক, এ তো বেয়াদব লোক। তখন ও মনে মনে বিষিয়ে যেছে এই লোকের সঙ্গে কি করে গল্প করব। লোক তো বলছে দামি মানুষ, উমারের মতো দামি মানুষ নাই, খুব ইনসাফ মানুষ, কিন্তু লোকটার ভিতরে ভদ্রতা খুঁজে পেছি না। তা থাকতে না পেরে ওর মুখটা গুলগুল গুলগুল করছিল, থাকতে না পেরে বলে দিল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি কষ্ট পেয়ে গেলাম, আপনি আধার কেন করে দিলেন? আধারে কি গল্প করা যায়? আপনার সঙ্গে মোলাকাতে এলাম। আর চেরাগটাকে নেমিয়ে দিলেন। আমিরুল মুমিনিন সঙ্গে সঙ্গে বলছেন, ভাই রে, আমি আল্লাহর ভয়ে চেরাগটাকে নেমিয়েছি। জানো কেন নেমিয়েছি? তোমাকে প্রথমেই জিজ্ঞেস করলাম তুমি কি কাজে এসেছো? ব্যক্তিগত কাজ না, সরকারি রাষ্ট্রীয় কাজ, দেশের কাজ। তুমি বললে আমি ব্যক্তিগত কাজে এসেছি, তাই আমি চেরাগটা নেমিয়ে দিলাম। আমি যে লেখালেখি করছিলাম, খাতাতে যে হিসাবটা করছিলাম, ওইটা সরকারি হিসাব করছিলাম। কত আয় ব্যয়, বাইতুল মালে মালের কি অবস্থা রয়েছে এটা দেখছিলাম। আর ওই চেরাগে যে তেলটা আছে ওটা সরকারি তেল, তাই সরকারি তেলটা জ্বালিয়ে সাধারণের তেল দিয়ে সাধারণের হিসাব করছিলাম। আর তুমি বলছো ব্যক্তিগত বন্ধুত্ব করব। আমি আল্লাহর ভয়ে সরকারের মাল পুড়িয়ে কারোর সঙ্গে বন্ধুত্ব করতে পারবো না। আমার অতটা সাহস নাই তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করব আর সরকারের মাল পোড়াবো, এটা আমার দ্বারা সম্ভব হবে না। এর জন্য আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন। উমর যেমন আল্লাহর ভয়ে এতটুকু হারাম আর হালালকে বুঝেছে, তোমরা কি বুঝবে না? যদি তুমি জান্নাতে যেতে চাও, প্রথমে কিতাবটা বিশ্বাস করো, তারপরে আল্লাহর ভয়কে অবলম্বন করো। তোমার দিকে আল্লাহ দৃষ্টি আছে, তোমাকে আল্লাহ দেখছে, তোমার দিকে আল্লাহ তাকিয়ে আছে, এই দিকটা তুমি অবলম্বন করো। দেখো তুমি ধীরে 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 জান্নাতের দিকে আগাচ্ছ। এই ডিমওয়ালা আয়, একটা ডিম দে। কত দাম লিবি? আয় চলে, আমাকে একটা দিয়ে যেত। চলে আয় সিধা, অনেকক্ষণ থেকে ঘুরছিস ওই দিকে। ভাইয়া জিনিসগুলো একটু বোঝার চেষ্টা কর। ওদের কথায় পালাবি না, আমি ডাকছি তো আয়, তোর ডিম বের করে ছাড়বো আমি। পেটে পা দিব, তার যত ডিম আছে ভুড় ভুড় করে বেরিয়ে যাবে। কটা বিয়ে করেছিস, তোরা এত চাপ কেন ব্যাগ সংসারে? রাত 12টায় বিজনেস করছিস। ও আল্লাহ, লোক উঠে গেছে গো, কি মনটা খারাপ হয়েছে। ওরা চলে গেল দুজন। খানিক চোখ মুজি, কেউ যদি পালাইতে পালাক। এখন দেখলি তো আমি বলছি। তো এ হলো ধীরে ধীরে পথ ধরে আগানো। এরপরে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। এমন কিছু জিনিস আছে যা দেখা যায়নি, দেখা যাবে না। যতদিন কিয়ামত না হবে ওই জিনিসের ওপরে চোখে দেখার মতো বিশ্বাস রাখতে হবে। সেটা কি? আল্লাহ আছি বিশ্বাস রাখতে হবে, পুলসেরাত আছি বিশ্বাস রাখতে হবে, জাহান্নাম আছে, আগুন আছে বিশ্বাস রাখতে হবে, জান্নাতকে আঙ্গুর দিয়ে সাজিয়ে দিয়েছে বিশ্বাস রাখতে হবে, কবরের আযাব আছে বিশ্বাস রাখতে হবে, যতগুলি ফেরেশতা আছে বিশ্বাস রাখতে হবে। এই যে জিনিসগুলো দেখা যায়নি, দেখা যাবে না, বন্ধুরা আমার, এইগুলিকে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, গায়বের উপরে, অদৃশ্যর উপরে, যা দেখা যায়নি তার উপরে 100তে 100 বিশ্বাস রাখতে হবে। গায়েবের উপরে বিশ্বাস।